হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সাডেনলি প্ল্যান করলাম ফ্রেন্ডে মিলে যে আমরা কোথাও ঘুরতে যাব, বাট কোথায় যাব সেটা আমাদের আসলে প্ল্যান করা হয়নি, বাট ঘুরতে যাব এটা আমাদের প্ল্যান করা হয়েছে। তো আমি আর আমার ফ্রেন্ড দুজন আমরা আগে চলে আসছি, ওরা একটু আসতে লেট করছিল, তো দুজনে ওয়েট করতেছিলাম। তো আসার পরে একটু ভিডিও করলাম। তারপরে এখানে আমরা যাব শিরদিয়া বাওড়ে। তো ডিসাইড হলো যে বাওড়ে যাব, তাহলে এখানে যাইতে হবে। তো যেহেতু আধা ঘন্টা 45 মিনিট, মানে 1 ঘন্টাও লাগে, যেহেতু শর্টকাট 2টা রাস্তা আছে যাওয়ার জন্যে। অনেক অটোওয়ালা আছে যে অনেক ভাড়া চাবে, জানে না যে হয়তো বা মানে কারণ দূরের রাস্তা, তারা মনে করে যে 200-300 এরকম চাবে, 350। তো আপনারা দামাদামি করে উঠবেন। তো আমরা গিয়েছিলাম 150 টাকায়, আর আসার সময় এসেছিলাম মেবি 190 টাকা সামথিং এরকম। যেহেতু আমরা যে অটোতেই গিয়েছিলাম সেই অটোতে করেই চলে আসছিলাম, অটোওয়ালা আমাদের জন্য একটু ওয়েট করেছিল। আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো ছিলাম এখানে। তো সিধা যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, ছোট একটা ব্রিজ আছে আর বড় একটা ব্রিজ পড়ে। তো আবার এই যে সাইডে কাজ চলতেছে, রাস্তার কাজ। এবার আমরা এই যে বাওড়ে চলে আসি, অনেকক্ষণ লাগে, বাট আমি ভিডিওটা একটু শর্টকাট করে দিয়েছি, যেহেতু রাস্তা সব ভিডিও করা আসলে সম্ভব না, ওইভাবে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে অনেক বেশি। এবার আমরা যখন এসেছিলাম তখন সেরকম লোকজন ছিল না, আমরাই কয়েকজন ছিলাম, আর ওই সাইডে কয়েকজন ছিল। এটা মূলত ইকো পার্ক টাইপের। তো এখানে নদী আছে, বা নদীতে নৌকাও আছে, বাট আমরা নৌকাতে উঠি নাই, আমরা জাস্ট একটু অনেক ছবি তুলছি, ঘোরাঘুরি করছি এই আর কি। আর ওই সাইডের দিকে আমরা যখন এর আগের বার যখন এসেছিলাম তখন একটা পার্ক ছিল ওই সাইডের দিকে, লিচু বাগানের ওই দিকে। তো আমরা এবার লিচু বাগানের ওই দিকে যাইনি, আমরা জাস্ট নদীর এইদিকেই ছিলাম। এখানে আসার পর এত বাতাস, কি বলবো, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এত বাতাস। যখন আমরা ওইখানে দাঁড়াইছিলাম, আমি পুরো ঘেমে একদম অস্থির, আমার ফ্রেন্ডটা পুরো ঘেমে অস্থির। বাট এইখানে এসে আমাদের বাতাসে মনে হচ্ছিলো আমাদেরকে উড়াই নিয়ে যাবে এরকম। আমার ফ্রেন্ড যে আছে শর্মিলা, ও তো উড়েই যাচ্ছিলো এরকম অবস্থায় যে শর্মিলা। তো আমরা দুজন একটু ভিডিও করলাম, ও ওরকম ভিডিও করতে বললে এরকম রং টং করে। তো এখানে একটা বাড়ি টাইপের আছে, দোতলা টাইপের, কাঠের, উপরে একটা রুম আছে আর নিচে এরকম ফাঁকা। তো আমরা এই যে এখানে এসে ছবি তুলি, ভিডিও করি। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু নদীর পাশেই তো, ওই জন্য অনেক বাতাস তো আসবেই। আর প্রাকৃতিক দৃশ্য চাইলে পরে আপনারা এখানে আসতে পারেন। ওইখানে ওই সাইডেও একটু মাঠ টাইপের আছে, তারপরে এই সাইডে ছোটো পার্ক টাইপের ছিল যখন আমরা আসছিলাম 1 বছর আগে আর কি, বাট এখন যাই না, ওইদিকে যাইনি আমরা। এই যে ঘরটা অনেক সুন্দর, ঘরটা কাঠের ঘর, তো অনেক সুন্দর। তারপরে আমরা একটু ভিডিও করি, পুরাই অনুভূতিটা এমন হচ্ছিল যে থাকি আর কিছুক্ষণ, এত ঠান্ডা পরিবেশ। রোদ ছিল অবশ্য, কিন্তু তারপরেও শরীর আমাদের ঠান্ডা হয়ে গেছিলো। প্রকৃতির এসি, যেটাকে বলে প্রকৃতির এসি আর কি। এত সুন্দর জায়গা, মোটামুটি আমাদের কাছে ভালো লাগছে। এখন মাগুরার অনেকে হয়তো বা চিনেন সিরিদ্দা ইকো পার্ক, বাওর যেটাকে বলে। ওই যে আমরা ভিডিও করি, আমরা তো গিয়েছিলাম দুপুরের দিকে, তো তখন একটু লোকজন কম ছিল। তো আমাদের ফ্রেন্ডরা ওর ভিতরে যে ছবি তুলতেছে ওরা। তো আমি আর শর্মিলা একটু ভিডিও করলাম আর কি, ফাজলামি মারলাম। তারপর আমি এখানে একটু ভিডিও নিয়েছি। ওইখানে গেলে কি ছবি তুলবো না, ভিডিও করবো না, একটু ঘুরবো, এরকম সময় করতে করতে আমাদের আর সময় হয় না। এখন আমরা বাসার দিকে যাব, বাসার দিকে রওনা দিব। তো ওই যে মেজবা ফুল দেখছে, তো আবার এখানে উঠে ফুল পারলো। তো শর্মিলা বলতেছে ওকে দিতে। জায়গাটা নিশ্চুপ হলেও কি হবে, অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝবেন না আসলে। এতটা সুন্দর জায়গা, মাগুরার মধ্যে যে আছে সেটা জানতাম না। তো আর যে মেজবা এই ফুলটা নিয়ে আসছে, আসলে কি ফুল সেটা আমার নাম শিওর জানি না। তো একটু পোজ দিল আর কি। তো এই ফুলগুলো আমাদেরকে দেয় ছবি তোলার জন্য, আমরা ছবি তুলি। তারপরে যে নাহিদ ভাই আমাদের, ও আবার আরেকটা ডাল ছিললো, তো এটা নিয়ে ও ছবি তুলতেছে। এই যে আমাদের অটোওয়ালা এখানে দাঁড়াইছিল, তো আমরা একটু তারপরে ভিডিও করলাম। শর্মিলাকে একটা ফুল দিছে, ফুলটা দিয়ে ছবি তুললো। তো যে আমরা 4 জনে খুব মজা করেছিলাম, বাওয়ারে বিশেষ করে। ওইখানে
নাহিদকে তো আমার মানে আমি এত পরিমাণ ছবি তুলছি কী বলবো, নাহিদকে তো আমার ক্যামেরাম্যানই বানাই ফেলছিলাম আর কি ওইখানে গিয়ে। তারপরে যে আমরা একটু পান্নানতলী ব্রিজে আসি, এখানে বসে মানে একটু সময় কাটাই, চারজনে মিলে একটু আড্ডা দিই, যে কে বললে পরে ভিডিও বা ছবি যেই হোক না কেন ওরকম রিয়াকশন থাকবে ফানি টাইপের। তো এখানে আমরা 4 জন ফ্রেন্ড একটু বসি। তারপর শর্মিলা আপু আমাদেরকে আজকে ট্রিট দিছে, মানে আমাদেরকে ঝালমুড়ি খাইছে। তারপরে আমরা একটু এখানে বসে একটু 4 জনে একটু আড্ডা দিই, আমি একটু ভিডিও করলাম আর কি। এই যে আমাদের 4 জনের একটা গ্রুপ। তো আজকে ট্রিট দিছে আমাদের শর্মিলা আপু ঝালমুড়ি, ও খাওয়াইছে। দেখলাম যে ওকে বললাম, তো দেখি না করে নাই, তো আজকে ওই খাওয়াইলো। এই যে ওরা খাচ্ছে, আমি একটু ভিডিও করতেছি। আমার খাইতে লেট হয়ে গেছিলো, তো আমার শেষ হয়নি, আমার লাস্টে শেষ হয়েছে। তো শর্মিলা ট্রাই করছিল যে আমার থেকে নিবে, বাট আমি তার আগেই সব খেয়ে ফেলছি। এবার আমি ট্রাই করছি যে ওকে আমি ক্যামেরাতে নিব না, তারপরে ও মানে ওর মাথা দিয়ে চলে আসবে। তারপরে যে মেজবা ভাইয়া আমাদের পোজ দিল আর কি। তবে আমরা একটু ব্রিজের পরে মানে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময়, তখন আমরা ব্রিজের পরে একটু আর একটু থাকি। তখন ওই যে শর্মিলা পা ব্যথা করতেছিলো, তো বসে পড়ছে এখানে। এই যে আমাদের পান্নানতলী ব্রিজ, এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে মোটামুটি। আমাদের মাগুরাতে মানে শহর ছোট হলেও কী হবে, রেস্টুরেন্ট অনেক আছেই বলতে গেলে। এই যে আমি আবার ওকে পরেই বলি যে আমাদের একটু শরবত খাওয়া, যেহেতু তুই আমাদের ঝালমুড়ি খাওয়ালে একটু শরবতও খাওয়া। তো ওই যে শরবত খাওয়াবে, তো আমি একটু ভিডিও করলাম যে কীভাবে করে। তো আমি যদি বাসায় ট্রাই করতে চাই তাহলে আমি এইভাবে ট্রাই করতে পারবো, বা এইভাবে করবো। বাসায় করলে অতটা মজা হয় না যতটা এনারা করলে মজা হয়, এই জন্য আমি আসলে ভিডিওটা নিলাম। পরবর্তীতে আমি যদি বাসায় করতে চাই তাহলে আমি ভিডিওটা দেখে করতে পারবো। আমি যেহেতু মানে ভিডিও করেছি, সেহেতু আমি এই প্রসেসগুলো অবশ্যই ফলো করব। আর গরমের মধ্যে যাই খাই তাই খাই, 1 গ্লাস শরবত এটা মানে অমৃত। ঠান্ডা 1 গ্লাস শরবত আমার কাছে অন্তত অমৃত লাগে আর কি। এখন গরমের মধ্যে সবার কাছে অমৃত লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন।